আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার এবং খুবই সহজে তৈরি একটা নাস্তা। এটা নাস্তা বাচ্চাদের টিফিন কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। তৈরি করা বললাম অনেক সহজ, খাইতে কিন্তু দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ দুধ, আধা কাপ পানি নিয়ে নিছি রুম টেম্পারেচারে, মানে এখন বাংলাদেশে গরমকাল চলতেছে যেই অবস্থায় আছে আর কি, ওইরকম ঠান্ডা না আর কি। এর মধ্যে আমি 2টা ডিম দিচ্ছি, 2 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ক্রাশড পেপার, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ তেল। এগুলোকে আমি ভালো মতো ফেটে মিলাই নিব। ভালো মতো মিশে যাওয়ার পরে চিনিগুলোও গলে গেছে মনে হয়। এখন আমি এর সাথে এখানে 2.5 কাপ ময়দা আমি চেলে রাখছি, এইগুলো অল্প অল্প করে এর সাথে মিশাবো। মিশায় আমার একটু পাতলা টাইপের ডো বানায় নিতে হবে। যতটুকু পাতলা চাইছিলাম ততটুকু হয় না, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এর জন্য এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পানি দিয়ে দিব, নর্মাল পানি। হ্যাঁ, বেশ সুন্দর একটা মোটামুটি নরম ডো হইল। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, কি তার থেকে একটু বেশি, আধা ঘন্টাই হয়ে যাবে। এখন যে গরম পড়ছে, ইস্টটা যাতে ফুলে ডবল হয়। ঘরের মধ্যে কোথাও রেখে দিলেই হবে, একটু ঢেকে কিছুক্ষণের মধ্যে এটা ফুলে ডবল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটা শশা ধুয়ে নিছি, এইটাকে আমি এখন পাতলা পাতলা করে কেটে নেব, একদম পাতলা পাতলা, মানে যত পাতলা সম্ভব আর কি। এই যে দেখেন, এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি কেটে নিলাম। এইগুলোর সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে রাখবো। 10-12 মিনিট রাখলেই এটা নরম হয়ে যাবে আর একটু পানি ছেড়ে দিবে। 10-15 মিনিট থাকলেই পানি ছেড়ে দিবে এটা। আধা ঘন্টা পরে এই হচ্ছে অবস্থা, পুরো এই হয়েছে। এখন আমি এর সাথে দিব, এইখানে একটা মাঝারি সাইজের আলু আমি গ্রেট করে রাখছি, আর প্রায় অল্প কিছু মোজারেলা চিজ, সেটাও গ্রেট করে রাখছি। তো গরমের জন্য আমাদের দেশে এটা প্রায় গলে হালুয়ার মতো হয়ে যাচ্ছে। ওই 2টা দিয়ে দিব এর সাথে। মোজারেলা চিজটা সিকি কাপের মতো ছিল, মানে 1/4 কাপ। স্বাদ মতো একটু কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব, দেখতে ভালো লাগবে। লাল মরিচের পরিমাণটা বেশি দেই। শশাগুলো আমি ভিজা রাখছি, সেগুলাকে এইভাবে একটু চেপে পানিটা ছেড়ে, এই যেখানে পানি পড়তেছে, চেপে এর মধ্যে দিয়ে দিব। পানিগুলো রেখে দিলাম, জাস্ট শশাটাকে চেপে এর মধ্যে দিয়ে দিই। এখন এইটাকে ভালো মতো একটু মিশায় নেই। ভালো মতো ঘুটে মিলাই নিলাম। এর মধ্যে আমি আরও 1 কাপ পানি দিছি। এখন কতগুলো পেঁয়াজ কুচি আছে, এগুলোও দিয়ে মিলাই দিব। পেঁয়াজ কুচিটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিই। দিয়ে মিলাই নিলে আমার হয়ে গেল। লবণ চিনি দেখে নেবেন যা। তো আমি এখানে 2.5 কাপ ময়দার জন্য ব্যবহার করলাম আধা কাপ দুধ, 1.5 কাপ পানি আর 2টা ডিম। বাস, এখন এটাকে আমি ভেজে ফেলবো। আমি এখানে ছোট্ট একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিছি। এখন এর মধ্যে আমি এইগুলা দিব, একটু ঘুটে নিয়ে দিই, কারণ নিচের দিকে চলে যায়। পাশে রাখি পড়ে না যায়। পরিমাণ মতো নিয়ে দিয়ে দিব। এটা কিন্তু আমি ডালটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি, যাতে ঝট করে পুড়ে না যায়। এই আছেই আমি এটাকে একটু ভেজে নিব। একদিকে যাতে সব সবজি টবজি না যায়, সেটা একটু দেখে নিলেই ভালো হয়। মিনিট 3 ভাজলেই হয়ে যাবে এটা, এক পাশ আর কি। একটা পাশে একটু হয়ে গেলে দেখেন কত সুন্দর সুন্দর বুদবুদ উঠে। আমি এখন এর পাশ দিয়ে একটু তেল দিয়ে দিব, যেহেতু আমি ওইদিকে তেল দিতে পারতেছি না। দিয়ে এইটাকে আমার একটু উল্টায় দিতে হবে। এই উল্টায় দিয়ে এখন ওই দিকটা আমি ভেজে নিই, সুন্দর বাদামি কালার করে। ওই দিকটা মিনিট 2-3 ভাজলেই হয়ে যাবে। আর কিন্তু বেশি জালে ভাজা যাবে না, খুব কম জালে এটা, কম আছে এটা ভাজতে হবে। এই দিকটাও মিনিট 3 ভেজে দেখি কি অবস্থা। এই যে এরকম ভাজা হইল,
বাস এখন আমি সবগুলোকে এভাবে ভেজে নিব। এই পাশটা এরকম, এই পাশটা এরকম, বাস। আবার এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে পরিমাণ মতো এগুলো দিয়ে দিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা নাস্তা, খুব সহজ তৈরি করা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, কোনো মশলা দেওয়ার দরকার নাই। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন, বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। কম ঝামেলায় সকাল নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্সের জন্য হ্যাপি জোশের একটা আইটেম। খালি বানাইবেন, তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।